প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন। আমি এই ক্লাসে আলোচনা করব দণ্ডবিধি 415 থেকে 511 ধারা পর্যন্ত। গত ক্লাসে আমি আগের ধারাগুলো আলোচনা করেছি এবং আগামী ক্লাসে আমি দণ্ডবিধির উপর একটি বিশ্লেষণমূলক ক্লাস নিব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটি দেখতে শুরু করুন, সঙ্গে বই খাতা কলম নিয়ে বসুন, প্রয়োজনীয় অংশগুলো নোট করে নিন, সমস্যাগুলো নোট করুন এবং সমস্যা নোট করার সাথে সাথে আমার কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। দণ্ডবিধি ধারা 415, প্রতারণা, চিটিং। সংজ্ঞায় বলা হচ্ছে ইন্টেনশনালি কারো দেহ, মন, সুনাম, সম্পত্তির ক্ষতি সাধন করাই হচ্ছে প্রতারণা। ইন্টেনশনালি বলতে ইচ্ছাকৃতভাবে। 416 মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা। সংজ্ঞায় বলা হচ্ছে ছদ্মবেশ ধারণ করে প্রকৃত ব্যক্তির ছদ্মবেশ অথবা কোনো কল্পিত ব্যক্তির ছদ্মবেশ হতে পারে। 417 প্রতারণার শাস্তি অনূর্ধ্ব 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 418 প্রতারণাপূর্বক রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 419 অন্যের রূপ বা পরিচয় ধারণপূর্বক প্রতারণা, অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 420 খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় অনেক মামলা হয় আদালতে। প্রতারণা ও সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে প্ররোচিত করা। 420 ধারায় অপরাধ হতে হলে এখানে অর্থের লেনদেন থাকবে, সেই লেনদেনটা অবশ্যই প্রতারণার মাধ্যমে হতে হবে। শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। 425 অনিষ্ট বা বিনাশ বা মিসচিফ। এর সংজ্ঞায় বলা হচ্ছে জনসাধারণের বা কোনো বিশেষ ব্যক্তির সম্পত্তি নষ্ট করা বা পরিবর্তনের মাধ্যমে কোনো ক্ষতি সাধন করা। 426 অনিষ্ট বা বিনাশের শাস্তি হচ্ছে অনূর্ধ্ব 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 427 50 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ অনিষ্ট বা ক্ষতি সাধন করলে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 441 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস। ভীতি প্রদর্শন বা অপমান বা বিরক্তির মাধ্যমে অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে অন্যের সম্পত্তিতে প্রবেশ করলেই তা হবে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। মনে রাখবেন, পথ দিয়ে না গিয়ে অপথে প্রবেশ এ ধারার অপরাধ নয়। অপথে প্রবেশ বলতে হাউস ব্রেকিং বলা হয়। 442 অনধিকার গৃহে প্রবেশ বলতে গৃহ, তাঁবু, জলযান, উপাসনালয়, গুদাম এ বিনা অনুমতিতে প্রবেশ। 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলতে গোপনে সময় ও পরিস্থিতির সাপেক্ষে প্রবেশ। 444 রাত্রে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলতে এখানে রাত বলতে সূর্যাস্তের পর হতে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়। 445 গুরুত্বপূর্ণ ধারা অপথে গৃহে প্রবেশ বা হাউস ব্রেকিং। এর সংজ্ঞায় বলা হচ্ছে হাউস ব্রেকিংটা 6 ভাবে হতে পারে। দিনের বেলায় শীত কেটে বলতে ঘরের পার্শ্বে মাটি খুঁড়ে নিচ দিয়ে প্রবেশ করা, দরজা বা জানালা ভেঙে গৃহে প্রবেশ। 6 ভাবে 1 সহায়তাকারী বা নিজ তৈরি পথে মই দিয়ে সীমানা প্রাচীর টপকিয়ে মালিকের অনুমোদনহীন পথে প্রবেশ, তালা লাগানো আছে সেই তালা খুলে প্রবেশ, অপরাধমূলক বল প্রয়োগের আক্রমণ বা ভয় দেখিয়ে প্রবেশ, বন্ধকিত পথ পুনরায় উন্মুক্ত করে প্রবেশ। এই 6 ভাবে অপথে গৃহে প্রবেশ বা হাউস ব্রেকিং করা যায় এবং সেটা দিনের বেলায় হতে হবে। যদি রাতের বেলায় হয় তাহলে সেটা ভিন্ন ধারায়। 446 ধারায় রাত্রে অপথে গৃহে প্রবেশ বলতে রাতের বেলায় প্রবেশ। 447 অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি খোলা উন্মুক্ত স্থানে, গৃহে আবদ্ধ স্থান নয়। তাহলে কোনো জমি বা বাগান এরকম যেটা বাউন্ডারি দেওয়া নাই, উন্মুক্ত বা খোলা স্থানে যদি প্রবেশ করা হয় সেক্ষেত্রে অনূর্ধ্ব 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা অর্থদণ্ড
অথবা উভয় দণ্ড। 462 ক, ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলাজনিত আচরণের শাস্তি। অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 462 খ, ব্যাংক কোম্পানির সাথে প্রতারণার শাস্তি। অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 463 জালিয়াতি বা ফর্জারির সংজ্ঞায় বলা হচ্ছে জনগণ বা ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন কল্পে প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন। খুবই গুরুত্বপূর্ণ ধারা। কোনো মিথ্যা বা জাল দলিল প্রণয়নই হচ্ছে ফর্জারি বা জালিয়াতি। 464 মিথ্যা দলিল প্রণয়ন এর সংজ্ঞায় বলা হচ্ছে সেই দলিলটা তৈরি করলেই তা মিথ্যা দলিল প্রণয়ন হবে, অথবা পরিবর্তন করলে পরিবর্তনে প্ররোচিত বা বাধ্য করা, নিজ নাম স্বাক্ষর করা, কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে হলেও এই স্বাক্ষর করলে দলিল তৈরি বা প্রণয়ন করা বোঝাবে। তাহলে দলিল তৈরি বা প্রণয়ন করা সংজ্ঞা দেওয়া হচ্ছে 464 ধারায়। এই ধারায় উদাহরণগুলো দেখে নেবেন, আরও ভালো স্পষ্ট হবে আপনাদের এ ধারা বুঝতে। কোনো ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছিল মর্মে পূর্ববর্তী তারিখ দিয়ে যদি কোনো কিছু সৃষ্টি করা হয় তাও সেটা জালিয়াতি হবে। পূর্ববর্তী তারিখ বলতে ব্যাকডেটেড, আমরা ইংলিশটাই ভালো বুঝি, যে ব্যাকডেটে কোনো কিছু করলেও তা জালিয়াতি করা হবে। 465 ধারায় জালিয়াতি শাস্তির কথা বলা হচ্ছে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 466 ধারায় আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার প্রভৃতিতে জালিয়াতি, যেমন জন্ম, বিবাহ, মৃত্যু, সব সৎকার যে সনদ, সেই সনদে অথবা আমোক্তনামায় বা পাওয়ার অফ অ্যাটর্নিতে যদি কোনো জালিয়াতি করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। 493 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। পুরুষ কর্তৃক বিবাহের বাহানা করে সহবাস করলে শুধুমাত্র পুরুষটির শাস্তি হবে অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। মেয়েটির বয়স 14 বছরের নিচে হলে তা অবশ্যই ধর্ষণ হবে। 494 খুবই গুরুত্বপূর্ণ ধারা। স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ, দ্বিতীয় বিবাহ, সেকেন্ড ম্যারেজ, শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। 3টি ব্যতিক্রম আছে যা অপরাধ হবে না। 7 বছর সঙ্গী নিখোঁজ থাকলে দ্বিতীয় বিবাহ করা যাবে। পূর্বের বিবাহ বাতিলের পর আবার বিবাহ করা যাবে। পূর্বের স্ত্রীর সাথে চুক্তি বা পূর্বের স্ত্রীর সম্মতি নিয়ে আবার বিবাহ করা যাবে। 495 দ্বিতীয় স্ত্রীর নিকট প্রথম স্ত্রীর কথা গোপন করে বিবাহ করলে অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড হবে। 496 মিথ্যা বা প্রতারণামূলকভাবে বিবাহ উদযাপন করলে শাস্তি হবে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। 497 ব্যভিচার বা অ্যাডাল্টারি, আমরা যেটাকে সাধারণ ভাষায় পরকীয়া বলি, এর সংজ্ঞায় বলা হচ্ছে কোনো স্ত্রীলোকের সাথে সঙ্গম তার সম্মতিতে কিন্তু তার স্বামীর বিনা সম্মতিতে। মহিলাটির সম্মতি থাকবে কিন্তু যেহেতু সে অন্যের স্ত্রী, তার স্বামী তো এই কাজে সম্মতি দিবে না, সেই ক্ষেত্রে অ্যাডাল্টারি বা পরক্রিয়া বা ব্যভিচার হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র পুরুষটির শাস্তি হবে অনূর্ধ্ব 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 499 ধারা মানহানি বা ডিফামেশন, এর সংজ্ঞায় বলা হচ্ছে 10টি ব্যতিক্রম সাপেক্ষে ব্যাখ্যা, ব্যতিক্রম ও উদাহরণ বই হতে অবশ্যই দেখে নেবেন। বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব এবং সেগুলো প্রয়োজনে আলোচনা করব। 500 ধারায় মানহানির শাস্তি অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 501 মানহানিকর বস্তু মুদ্রণ বা প্রিন্ট করা অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 503 অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, সংজ্ঞায় বলা হচ্ছে আতঙ্কিত করার লক্ষ্যে দেহ, সুনাম, সম্পত্তির ক্ষতি সাধনই হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। মৃত ব্যক্তির ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে, কারণ মৃত ব্যক্তি তো কারো না কারো আত্মীয় এবং মৃত ব্যক্তি সুনামে যদি ক্ষতি করা হয় সেই ক্ষেত্রে তার পরিবার বা আত্মীয়স্বজনের সুনামে কি প্রভাব পড়বে। 506 মনে রাখবেন, 506 খুব গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারায় অনেক মামলা হয় দেশের বিভিন্ন আদালতে। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি
কেউ যদি সাধারণভাবে অপরাধমূলক ভীতি প্রদর্শন করে সেক্ষেত্রে তার শাস্তি হবে অনুরোধ 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এতটুকু ছিল হচ্ছে 506 ধারার প্রথম অংশ। দ্বিতীয় অংশের জন্য প্রযোজ্য হবে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়, অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন, মৃত্যুদণ্ডে বা কারাদণ্ডে 7 বছর পর্যন্ত দণ্ডনীয় করার অপরাধে অভিযুক্ত করার ভীতি প্রদর্শন। মানে মামলা দিয়ে তোমাকে এমন মামলা দেবে তোমার ফাঁসি হবে বা 7 বছর কারাদণ্ড হবে, সেক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে দুর্নাম আরোপের ভীতি প্রদর্শন। তো 1 থেকে 4 নং ক্ষেত্রে অপরাধ যদি সংগঠিত হয় তা হচ্ছে 506 ধারার দ্বিতীয় অংশের অপরাধ। এক্ষেত্রে শাস্তি হবে অনুরোধ 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 507 বেনামি পত্র উড়ো চিঠি দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শন। পূর্বের ধারার অর্থাৎ 506 ধারার শাস্তির অতিরিক্ত 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। 508 দৈব আক্রোশের বা অভিশাপের ভয় দেখিয়ে প্ররোচিত করে কার্য সম্পাদন করিয়ে নিলে এই ধরনের যদি কোনো ভয় দেখানো হয় সেক্ষেত্রে এই অপরাধের শাস্তি হবে অনুরোধ 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 509 কোনো নারীর শালীনতা হানি অমর্যাদার লক্ষ্যে কোনো কথা বা অঙ্গভঙ্গি কাজ করা, সাধারণত ইপটেজিং বলা হয় এটাকে, অনুরোধ 1 বছর বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 510 খুবই গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণ, অনুরোধ 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। মনে রাখবেন 510 ধারা গুরুত্বপূর্ণ ধারা হওয়ার মূল কারণই হচ্ছে এটা হচ্ছে পেনাল কোডের সর্বনিম্ন সাজা, যা 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 টাকা অর্থদণ্ড হতে পারে অথবা উভয়দণ্ড হতে পারে। পেনাল কোডের সর্বনিম্ন ধারা হওয়ার কারণে এই ধারাটি গুরুত্বপূর্ণ। 511 ধারা সর্বশেষ ধারা, এটাও গুরুত্বপূর্ণ। যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের প্রচেষ্টা, যখন স্পষ্ট বিধান নেই এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক হতে পারে অথবা উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত যে অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।